সম্প্রতি জুনিয়া সাকিবের গোপন অংশ কেটে ফেলেছে তার স্ত্রী শিখা। জানা যায়, লাল পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সাকিবকে ঘুমান্ত অবস্থায় শিখা ও তার প্রথম স্বামী ভোরের দিকে এ ঘটনা ঘটায়। শিখা সাকিবের গোপন অংশটি 2 টুকরো করে হাতে নিয়ে টিকটক ভিডিও করেছে। এরপরই 999-এ কল করলে শিখাকে আটক করে পুলিশ এবং সাকিবকে হাসপাতালে নেওয়া হয়। শিখাকে আজ আদালতে তোলা হয়েছে। শিখা আদালতে জানায়, সাকিবের অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে। শিখার মেয়েকে সাকিব ধর্ষণ করেছে। তাছাড়া রীতিমতো শিখাকে মারধর করে টাকা হাতাতো সাকিব। এ বিষয়ে সাকিবের সৎ মেয়ে অর্থাৎ শিখার প্রথম স্বামীর মেয়ে আদালতে জবানবন্দি দিয়ে বলে, জুনিয়া সাকিব আমাকে 5 বার ধর্ষণ করেছে। এছাড়া ঈদের 4 দিন আগে ধর্ষণ করার পর আমার আম্মুর কাছে ধরা পড়েছিল। আমার ঠোঁটে লাল দেখে আমার আম্মু আমার কাছে শুনলে আমি সব বলে দিয়েছিলাম। পরে জুনিয়া সাকিবও স্বীকার করেছিল। আমার আম্মু জুনিয়া সাকিবকে মাফ করে দিয়েছিল। এরপর জুনিয়া সাকিব আমার আম্মুকে বলে আমাকে আমার আব্বুর কাছে পাঠিয়ে দিতে। এছাড়া শিখার মেয়ে আরও বলে, প্রায় জুনিয়া সাকিব ও শিখার মধ্যে ঝামেলা হতো। জুনিয়া সাকিব শিখার টাকা ফোন নিয়ে অন্য মেয়ের সাথে চ্যাট করতো। সাকিবের মা আর চাচা শিখাকে মারতো। পরে চেয়ারম্যানের ওখানে বিচার চাইলে চেয়ারম্যান বলে, শিখার আগের 2 স্বামীকে ডিভোর্স দিতে হবে, না হলে সাকিবকে ছাড়তে হবে। এতে শিখা তার 2 স্বামীকে ডিভোর্স দিয়ে সাকিবের সাথে থাকে। শিখার মেয়ের বয়স 11 বছর। সে ক্লাস 4-এ পড়ে। এই বয়সে এসে এমন জবানবন্দি কিভাবে দিতে পারে, এমন প্রশ্ন করেছেন সবাই। তাছাড়া লিপ কিস, প্রুফ, এ কথাগুলোর মানে সে কিভাবে জানলো? নেটিজেনরা মন্তব্য করছেন, শিখাকে বাঁচাতে তার মেয়েকে সব শেখানো হয়েছে। তো ভিউয়ার, এ বিষয়ে আপনার কি মন্তব্য করে যান কমেন্ট বক্সে।